নমস্কার প্রিয় বন্ধুরা, আমি আপনাদের বন্ধু শুভাশিস। বন্ধুরা, ভিডিওতে ক্লিক করার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থও আছেন। বন্ধুরা, তোমাদের জন্য একটি দারুণ চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। যদি আপনারা শুধুমাত্র মহিলা প্রার্থী হয়ে থাকেন তাহলে তোমাদের জন্য একটি দারুণ চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। এইমস কল্যাণী দপ্তর থেকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। এখানে অনেক বেশি পেমেন্ট রয়েছে বন্ধুরা। ৬৭,০০০ থেকে আপনাদের এই বেতন পেয়ে যাচ্ছেন, তার সঙ্গে HR দেওয়া হচ্ছে এবং যে দ্বিতীয় পোস্টে নিয়োগ করা আছে তার বেতন ২০,০০০ টাকা দেওয়া হচ্ছে এবং তৃতীয় পোস্টের জন্য আপনাদের ২৯,২০০ টাকা দেওয়া আছে। এইখানে বিভিন্ন পোস্টে নিয়োগ করা আছে, যেমন প্রজেক্ট রিসার্চ পোস্টে নিয়োগ করা আছে, প্রজেক্ট টেকনিক্যাল পোস্টে নিয়োগ করা আছে আর ডাটা এন্ট্রি অপারেটর পোস্টেও নিয়োগ করা হচ্ছে। এই ৩টি পোস্টে নিয়োগ করা আছে। এখানে শিক্ষাগত যোগ্যতার যদি কথা বলা হয় তো তোমাদের যদি HS পাস করে থাকেন শুধুমাত্র, তাহলে তোমরা আবেদন করতে পারবেন। তাহলে বন্ধুরা, কিভাবে তোমরা আবেদন করতে পারবেন, আবেদন পদ্ধতি কী রয়েছে, লাস্ট ডেট কবে রয়েছে, কবে এর বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে, সমস্ত তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। তো চলো বন্ধুরা, আর বেশি দেরি না করে তাড়াতাড়ি ভিডিওটা শুরু করা যাক। তার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট থাকছে, যদি এই চ্যানেলে আপনারা প্রথমবার হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে অন করে রাখবেন। আর যদি ফেসবুক থেকে আপনারা ভিডিওটা দেখছেন তাহলে ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন। তো চলো সমস্ত ডিটেলসে জানা যাক, A to Z আপনাদের সমস্ত তথ্যগুলি তুলে ধরা যাক। তো দেখো বন্ধুরা, সবথেকে প্রথমে আপনাদের পোস্টটা যেটা নাম বলে দেওয়া হচ্ছে প্রজেক্ট রিসার্চ সায়েন্টিস্ট 1 মেডিকেল, এই পোস্টে নিয়োগ করা হচ্ছে। এর জন্য আপনাদের যেটা বেতন দেওয়া হচ্ছে সেটা হচ্ছে ৬৭,০০০ টাকা প্লাস আপনাদের 30% দেওয়া হচ্ছে। তার সঙ্গে আপনাদের HR 5% ইনক্রিজমেন্ট ফর থার্ড ইয়ার কনসিডার দেওয়া হবে। দ্বিতীয় যে পোস্টে নিয়োগ করা আছে যেটা প্রজেক্ট টেকনিক্যাল সাপোর্ট 2 এর জন্য, এখানে আপনাদের বেতন দেওয়া হচ্ছে ২০,০০০ টাকা প্লাস 30% HRও দেওয়া হচ্ছে। এই দুটো পোস্টের জন্য আপনাদের বয়স যেটা থাকা হয়েছে সেটা আপনারা 18 থেকে 30-এর মধ্যে বয়স থাকলে আপনারা আবেদন করতে নিতে পারছেন। দেখো, তোমাদের 18 থেকে যদি 30-এর মধ্যে বয়স থাকে তাহলে তোমরা আবেদন করতে পারছেন। এরপরে যেটা তৃতীয় নম্বর পোস্টে নিয়োগ করা হচ্ছে সেটা তোমাদের ডাটা এন্ট্রি অপারেটর পোস্টে নিয়োগ করা হচ্ছে। এইখানে আপনাদের দেখো ২৯,২০০ টাকা আপনাদের ফিক্স আপনাদের বেতন দেওয়া হবে। এর বেশিও দেওয়া হবে না এবং এর কমও দেওয়া হবে না। ২৯,২০০ টাকা আপনারা পার মান্থ পেয়ে যাচ্ছেন। এইখানে আপনাদের বয়স চাওয়া হয়েছে 18 থেকে 30-এর মধ্যে বয়স থাকবে, তাহলে তোমরা আবেদন করতে পারবেন। যদি 30-এর উপরে বয়স থাকে তাহলে তোমরা আবেদন করতে পারবেন না। তো বন্ধুরা, তিনোটাই পোস্টে আপনাদের বেতন অনেক বেশি রয়েছে। এইখানে দেখো ডাটা এন্ট্রি অপারেটরের ভ্যাকেন্সি যেটা রয়েছে সেটি মোট 1টি ভ্যাকেন্সি রয়েছে এবং 6 মাসের জন্য আপনাদের এই চাকরিটা থাকবে। তো দেখো, 3 বছরের আপনাদের এই চাকরিতে নিয়োগ করা হচ্ছে। পিরিয়ড সেকশন আপনাদের 3 বছর রয়েছে। যদি আপনাদের যদি চাকরিটাই ভালো হয়ে থাকে তাহলে আপনাদের এই চাকরিটা বাড়তে পারে বন্ধুরা। এইখানে দেখো, আপনাদের শিক্ষাগত যোগ্যতার যদি কথা বলা হয় তো শিক্ষাগত যোগ্যতা ডাটা এন্ট্রি অপারেটরের জন্য 12-এ পাস করে থাকতে হবে তোমাদের সায়েন্স সাবজেক্টে। যদি তোমাদের 12 পাস করে থাকেন সায়েন্স শাখাতে নিয়ে তাহলে তোমরা আবেদন করতে পারছেন। আপনাদের বোর্ড থেকে হোক চাই ইনস্টিটিউট থেকে, যে কোনো ইকুইভ্যালেন্ট থেকে আপনারা পাস করে থাকলে আপনারা আবেদন করতে পারবেন। এইখানে আর কি বলা হয়েছে, দক্ষতার হিসাবে বলা হয়েছে ইংলিশ ক্লিয়ার রাইটিং আপনাদের লিখতে হবে এবং আপনাদের স্কিলও থাকতে হচ্ছে, যেমন মাইক্রোসফট এক্সেল, ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, এইসবে যদি তোমাদের দক্ষতা থাকে তাহলে এই পোস্টের জন্য আবেদন করে নিতে পারবেন। নেক্সট যে পোস্টে নিয়োগ করা আছে প্রজেক্ট টেকনিক্যাল সাপোর্ট 2, এর জন্য তোমাদের ভ্যাকেন্সি রয়েছে, 1টি মাত্র ভ্যাকেন্সি রয়েছে। এইখানেও 3 বছরে আপনাদের 36 মাসের আপনাদের পিরিয়ড সেকশন রয়েছে। এইখানে দেখো, তোমাদের যেটা শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয় তো আপনাদের 12 যদি পাস করে থাকেন সায়েন্স শাখা নিয়ে তাহলে তোমরা আবেদন করতে পারছেন। সঙ্গে ডিপ্লোমা DMLT অথবা ইকুইভ্যালেন্ট যদি থাকে তাহলে তোমরা আবেদন করতে পারছেন। 3 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হচ্ছে। এবং দেখো, এইখানে ফিল্ড ওর 3 বছরের গ্র্যাজুয়েট ডিগ্রি লিভেট সাবজেক্টে থাকলে তোমরা আবেদন করতে পারছেন, প্লাস 2 বছরের আপনাদের এক্সপিরিয়েন্স থাকতে হবে। তো এইগুলি যোগ্যতা থাকলে প্রজেক্ট টেকনিক্যাল সাপোর্টের জন্য আবেদন করতে পারবেন। লাস্ট যে পোস্টে নিয়োগ করা আছে প্রজেক্ট রিসার্চ সায়েন্টিস্ট
1 মেডিকেল। এর জন্য আপনাদের মোট ভ্যাকেন্সি যেটা রয়েছে সেটি একটি ভ্যাকেন্সি রয়েছে। 36 মাসের জন্য এইখানেও পিরিয়ড রয়েছে। এইখানে তোমাদের জন্য একটি ভালো বেতনের একটি চাকরি রয়েছে। তাহলে তোমরা যদি চাকরিতে আবেদন করতে চান তাহলে অনেক ভালো বেতনের একটি চাকরি রয়েছে। এরপর দেখো বন্ধুরা, তোমাদের জন্য এই যে বিজ্ঞপ্তিটা প্রকাশিত করা হয়েছে সার্চ প্রোডাক্ট ভ্যাকেন্সি রয়েছে। এইখানে 13/5/2025 তারিখে এই বিজ্ঞপ্তিটা প্রকাশিত করাইছি। এইখানে কোনো উল্লেখ করা হয়নি আপনারা কবে আবেদন করতে পারবেন, কিন্তু আপনাদেরকে ডেট বলে দিচ্ছি। ডেট আপনাদের যেটা রয়েছে, আপনারা এই মাস তক আবেদন করতে পারছেন। 30 তারিখ তক আপনারা আবেদন করে নিতে পারবেন। 30 মে পর্যন্ত আপনারা আবেদন করতে ইচ্ছুক থাকেন তাহলে 30 তারিখের ভিতরে আপনারা আবেদন করে নিতে পারবেন। এবং আপনাদেরকে অফলাইনে আবেদন করতে হবে, অনলাইনের কোনো সুবিধা এখানে নেই। আপনাদেরকে অনলাইনে আবেদন করার কোনো সুবিধা নেই, আপনাদেরকে অফলাইনে প্রয়োজনীয় ডকুমেন্ট দিয়ে একটি অ্যাপ্লিকেশন ফর্ম পেয়ে যাবেন এই ওয়েবসাইটে। তো ওয়েবসাইট থেকে আপনার অ্যাপ্লিকেশন ফর্ম এবং লাস্ট ডেটের আপনারা দেখে নিতে পারেন। তো এইখানে দেখো এই যে বিজ্ঞপ্তিটা প্রকাশিত করা হয়েছে সেটি রয়েছে NH34 কালেক্টর, বসন্তপুর, সাগুনা, কল্যাণী, ডিস্ট্রিক্ট নদিয়া, ওয়েস্ট বেঙ্গল। তো বন্ধুরা, এইখানে দেখো এই বিজ্ঞপ্তিটা প্রকাশিত করা হয়েছে নদিয়া ডিস্ট্রিক্ট থেকে, এইমস কল্যাণী দপ্তর থেকে। যদি আপনারা আবেদন করতে ইচ্ছুক থাকেন তাহলে মেডিকেল সায়েন্সের এইমস কল্যাণী থেকে আপনাদের নিয়োগ করা বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে, নিয়োগ করা শুরু হয়েছে। তোমরা যদি আবেদন করতে ইচ্ছুক থাকেন তাহলে আবেদন করে নিতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লাগা থাকে ভিডিওটাকে লাইক করবেন, বন্ধুদের সাথে বেশি করে শেয়ার করবেন। আমি এইখানে এন্ড করছি, পরবর্তী ভিডিওটা আপনাদের সঙ্গে দেখা হবে। আপনারা সুস্থ ভালো থাকুন। জয় হিন্দ।